সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে পাঠ দিই না, তোমার পাঠ দেখতেছো না তেমন সবাই। জানি না আমার পাঠ যারা দেখো, প্রত্যেকটা পাঠ কেন দেখো না আমি সেটা বলি। আমি বলছি যে প্রত্যেকটা পাঠ যদি দেখো তাহলে তোমরা গণিতে ট্যালেন্ট হইতে পারবা। আর যদি প্রত্যেকটা পাঠ না দেখো তাহলে তো আশানুরূপ ভালো হইবা না, তাই না? তাই আশা করি প্রত্যেকটা পাঠ দেখবা এবং গণিতের ট্যালেন্ট হইবা। তাহলে তা আমি তোমাদেরকে যে পাঠ দিছিলাম, আমরা 83 পাতা পর্যন্ত পাঠ শেষ করছি। তারপরে এখন আমরা 84 পাতায় আমাদের এখানে উদাহরণ, আমরা এই 83 পাতা পর্যন্ত অঙ্ক শেষ করছি, তাই না? আমরা এই গত পাঠে 7, 8, 9 শিখিয়েছি তোমাদের। তো যারা দেখো না দেখে নিবা, কারণ প্রত্যেকটা পাঠ দেখতে হবে আমার বলি। এবার আমরা 84 পাতা, হ্যাঁ, যদিও আমাদের এখানে উদাহরণ অঙ্ক, আমি বলছি সব অঙ্ক তোমার পড়া উচিত, এবং অনেক সময় উদাহরণ থেকেও পরীক্ষা আসে। আর উদাহরণ আসুক বা না আসুক, অঙ্কের ট্যালেন্ট হইতে হলে প্রতিটা অঙ্কই তোমাদের শেখা উচিত। তাহলে তোমরা অবশ্যই ভবিষ্যৎ জীবনে যে কোনো অঙ্ক দিয়ে তোমরা পারবা। 6, 7, 8, 9 গেলে তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাই আমরা একটু দেখি। এখানে একটা অঙ্ক আছে, একটি পেন্সিলের দাম 20 টাকা। মানে একটা পেন্সিল, কাঠ পেন্সিল কিন্তু যে কোনো পেন্সিল 20 টাকা, একটু দামি পেন্সিল আর কি। ও একটি ছবি আঁকার খাতার দাম, হ্যাঁ, একটা খাতার দাম, একটা ছবি আঁকবা আর কি, তার দাম 150 টাকা। তাহলে 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কতটা লাগবে? তা এক একটা, আমি বলছি একটার দাম যা তার দুইটার দাম তার দ্বিগুণ, তিনটার দাম তার 3 গুণ। সবসময় একটার দাম দিয়া বেশি, যতটি দাম বা কত ততটা পূরণ দিলে হয়ে যায়। একটার দাম, একটি এখানে আছে একটি ছবি আঁকার খাতার দাম 150 টাকা, আর একটা পেন্সিলের দাম 20 টাকা। তো একটা পেন্সিলের দাম 20 টাকা হয়, তা 5টার দাম তার 5 গুণ হইব। 2টা কিনলে 20 মানে 40 টাকা হইতো, 3টা কিনলে 3 কুড়ি 60 টাকা হতো, 4টা কিনলে 4 কুড়ি 80 টাকা, 5টার দাম 5 কুড়ি 100 টাকা হবে। আবার তাই এখানে বলছে যে 5টি পেন্সিল একটি ছবি আঁকার খাতা কিনতে কত লাগবে। এর ছবি আঁকার খাতা একটাই কিনছে, যদি 2টা কিনতা তাহলে একটার দাম 150, 2টার দাম 150, দোকান 200, 300 টাকা হইতো, বা গুণ দিতাম। তাহলে আমরা একটু করি, আমরা যদি একটাই বাই করি তাহলে আমরা অঙ্কটা এখানে কী আছে, উদাহরণ অঙ্কটা, আমরা কত পাতার অঙ্ক করতেছি এটা? 84 পাতায়। তাহলে আমরা দেখলাম যে একটি পেন্সিলের দাম কত? অঙ্ক খুব সহজ সাবজেক্ট, তাই না? বুঝতে পারলে কোনো একবারে সহজ অঙ্ক। তো যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা নিয়মে অঙ্ক করতে হয়। কিন্তু ইংরাজিতে তো অনেক কিছু শেখার আছে। প্রত্যেকটা ইংরাজি, বাংলার ইংরাজি প্রতিশব্দ আছে, গ্রামারের নিয়ম আছে, অনেক কিছু আছে। কিন্তু অঙ্ক 4টা নিয়ম শিখলে আমরা যে কোনো অঙ্ক করতে পারি। অতএব অঙ্কে যদি ট্যালেন্ট হওয়াটা কোনো ব্যাপার না। তা একটা পেন্সিল দাম 20 টাকা, তাহলে 5টা পেন্সিল কিনছে, তাহলে 5টার দাম 5 গুণ হবে। আমরা বলছি একেরটা দিয়া বেশিটা ব্যয় করতে গেলে গুণ হয়। তা সুতরাং 5টা পেন্সিল, সুতরাংটা তোমরা দিতে পারো, তাই না? সুতরাং এর আগে দেওয়া শিখেছি। 2টা পুটলি একবার সোজা দিবা, ঠিক আছে? 2টা ফোঁটা একবার সোজা দিবা, আর মাঝখানে, উপরের মাঝখানে একটা দিবা, এটা হলো সুতরাং। আবার 2টা ফোঁটা সোজা দিয়া ঠিক নিচে যদি একটা দাও তাহলে এটা হয় অতএব বা যেহেতু। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু অতএব। আর এটা হইলো সুতরাং, ঠিক আছে? এটা হলো যেহেতু, উপরে 2টা ফোঁটা নিচে একটা, আর এটা হলো উপরে 2টা ফোঁটা ঠিক উপরে। তাহলে আমরা সবসময় সুতরাং দিই। একটি পেন্সিল 20 টাকা, সুতরাং 5টি পেন্সিল 5 কুড়ি 100 টাকা। তাই আমরা 5টা পেন্সিল 100 টাকা কিনছে, হ্যাঁ। আর একটা খাতা কিনছে, ছবি আঁকার খাতা কিনছে 150 টাকা দিয়া। যদি 2টা বা 3টা কিনতো তাহলে আমরা লিখতাম একটি ছবি আঁকার খাতার দাম 150 টাকা, সুতরাং 3টি হইলে 2টির দাম হলে 2টি এভাবে লিখে আবার গুণ করতাম, বা 3টি হলে 3 লিখে এরকম 3 দিয়ে 150 গুণ করতাম। কিন্তু আমাদের একটাই চাইছে, তাইলে আমরা এখন আর ওটার ব্যয় করতে হবে না, এই জন্য আমাদের আর গুণ করতে হবে না। তাহলে আমাদের পেন্সিলের মূল্য কত টাকা হলো? সুতরাং পেন্সিলের মূল্য হলো, মূল্য বা দাম একই কথা, 100। মূল্য লিখতে পারো, দামও লিখতে পারো। মূল্য হলো ময়দার মু লয় কলা। আর ছবি আঁকার খাতার দাম, এখানে 5টি পেন্সিলের মূল্য লিখতে পারো। 5টি পেন্সিলের দাম 100 টাকা, আর একটি
ছবি আঁকার খাতার দাম, ছবি এই যে একটি সোজা দুটা কমা দিলে টি বোঝায়, ছবি আঁকার খাতার মূল্য, খাতার মূল্য বা খাতার দাম মূল্যই লিখছে, মূল্যই লিখলাম 150 টাকা, মূল্য সোজা দুটা কমা দিচ্ছে মূল্য। তাহলে এখন বলছে যে কত টাকা লাগবে, সুতরাং মূল্য হইলো বা মুট লাগবে বা লেখা যেতে পারে বা সুতরাং মুট লাগবে বা সুতরাং লাগবে বা সুতরাং এখানে কত টাকা লাগবে, সুতরাং লাগবে লেখা দিতে পারো, আর মুট লাগবে এটাও লিখতে পারো। তো 0052 এই 250 টাকা লাগবে। হ্যাঁ, উত্তর 250 টাকা। সব অঙ্ক দেখবো, আবার বলি অবহেলা করবা না, কারণ সব অঙ্ক করলে অঙ্কের ট্যালেন্ট হওয়া যায়। এরপরে আমরা দেখি আমাদের আবার এখানে আরেকটা উদাহরণ আছে 85 পাতায়, আমরা 85 পাতা উদাহরণ অঙ্কটা দেখি। এটি কিন্তু খুব সুন্দর অঙ্ক, এগুলো পরীক্ষাও আসতে পারে। 6টি ঝুড়ির প্রতিটিতে 30টি করে আম আছে, 6টি ঝুড়ির প্রতিটিতে 30টি করে আম আছে, মানে 6টা ঝুড়ি আছে, প্রত্যেকটার মধ্যে 30টা করে আছে, তাহলে মানে তাহলে প্রত্যেকটাই আছে, মানে একটাতে আছে 30টা করে, তাহলে 6টা আছে, 6 গুণ 6টা গুণ দিবা 300, 180টা হইব। আর একটা ঝুড়িতে বেশি আছে, একটা ঝুড়িতে 37টা আম আছে, তা 7টি ঝুড়িতে মোট কতটি আম আছে? তোমাদের এখানে 7টা ঝুড়ি দিছে, 1 2 3 4 5 6 7, বোঝানোর জন্য দিছে। হয়তো এই 6টা ঝুড়িতে মনে কর 30টা করে আছে, আর একটার মধ্যে আছে 37টা, তা 6টা ঝুড়িতে যদি 30টা করে থাকে, এখানে দিয়েছে দেখো 6টি ঝুড়িতে মোটা আছে, এভাবে আমার করার দরকার নাই, বইতে একটা নমুনা দিছে আর কি, যেমন 6টা করে 30টা করে আছে, হ্যাঁ, বা 30টা 6টায় 30টা করে আছে, এখানেও 30 লিখতে পারো, এখানেও 6 লিখতে পারো, তাহলে 180টি আমায়। আর 60টি ঝুড়িতে মোটা আছে, তাহলে এখানে আছে 180 আর আছে 37, তাহলে কত হয়? 180 লোকে 37 যোগ দিলে 7 7 আর 8 আর 3 11 1 2 270টি আম আছে। আর তাহলে গাণিতিক বাক্যটি যেভাবে লিখছে 6 পূরণ 30 যোগ 37, তাহলে 180 যোগ 37 সমান হইল 217, উত্তর 217। এভাবে করতে গেছি, কিন্তু আমার এইভাবে করার দরকার না, এইভাবে করতে গেলে আমার অনেক ঘর দিতে হবে। তোমাদের বইতে আছে, আমি দেখাই দিলাম, তোমরা তুই সহজেভাবে করে দিবা, আমি দেখাই দিই। ওভাবে করতে গেলে তোমাদের ঝামেলা হয়ে যাবে, ঝামেলা দরকার নাই। আমরা যেভাবে করবো অঙ্কটা, উদাহরণ অঙ্কটাকে দেখি। তাই 6টা যে প্রত্যেকটা 30টা করতে, একটা ঝুড়িতে আছে, একটা ঝুড়িতে আছে 30টি আম, সুতরাং 6টি ঝুড়িতে আছে 30-এর 6 গুণ হবে, কারণ একটা দেয়া বেশি দাবাই করতে গেলে আমাদের কি করতে হয়, সুতরাং সিনেমাটা তোমার বলে দিছি, 2 দ্বারা পুরো মাঝখানটা পুরো, তাহলে কত হয়? 6 0 0 318, এই 180টি আম আছে, তাহলে আর আছে একটা ঝুড়িতে 180টা, তাহলে অপর ঝুড়িতে আছে করে, অপর একটি ঝুড়িতে আছে, এটা লিখতে পারো, নাও লিখতে পারো, লেখা দাও, অপর একটি ঝুড়িতে আছে 37টি, অপর একটা ঝুড়িতে আছে, এখানে অপর একটা ঝুড়িতে 37টি বা অপর দুইটা এরকম বাই করতে দরকার নাই, এখানে একটাই বাই করতে গেছে, সুতরাং মোট আম আছে, সুতরাং মোট আম আছে আমরা খাড়াও যোগ করতে, এভাবে আমরা সোজা করে যোগ করতে পারি, আবার আমরা ইচ্ছা করলে নিচে লিখেও যোগ করে দিতে পারি, এমন একটু ভালো হয়। তা আমরা জানি একক একক গুণ যোগ 7, আর দশক গুণ করলে 8 আর 3 11 হাতে হইলো 1, এখানে শতক নাই, আর শতকের হাতে 1 আছে, একে একে এই এতটি, উত্তর এই যে 217টি আম আছে। হ্যাঁ, 17টি আম আছে, আর 17টি আম আছে লেখার দরকার নেই, আমাদের এখানে যেভাবে করছিলাম সেখানে আমাদের 217টাই বেরিয়েছে। তো এইভাবে করতে গেলে এটা মানে বোঝানোর জন্য দিয়েছি, আমি এটা বুঝাই দিলাম, কিন্তু পরীক্ষা আসলে তোমরা এইভাবেই করো, কারণ এইভাবে করাটাই তোমাদের ওভাবে ঘর দিয়া করতে তোমরা পারবা না, অনেক ঝামেলা হয়ে যাবে।
তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আরেকবার না বুঝলে তুমি আরেকবার দেখবে লিমা, হ্যাঁ? আমি বুঝাইতে গেলে সময় আবার বেশি জায়গা। আমরা এবার দেখি এখানে একটা অঙ্ক দেখি, হ্যাঁ। রহিম সাহেব 185 টাকা দরে 4টি তরমুজ কিনে দোকানদারকে 750 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? রহিম সাহেব 185 টাকা দরে, মানে এক একটা তরমুজ কিনছে 185 টাকা দরে, 4টা কিনছে, তার 4 গুণ হবে। দোকানদারকে 750 টাকা দিলেন, দোকানদার কত টাকা ফেরত দেবে? তাহলে আমরা অঙ্কটা করে ফেলাই। আমাদের ইতিমধ্যে 10 মিনিট চলে গেছে, আমরা একটু তাড়াতাড়ি করি, বেশি বড় রাখতে চাই না আমি পাঠ। আচ্ছা দেখো, তা 185 টাকা ধরে 4টা তরমুজ কিনছে, তাই না? তা একটি তরমুজের দাম হইল 185 টাকা। একটি তরমুজের দাম 185 টাকা। আমি সবসময় বলছি, ওই প্রত্যেকটাই এইভাবে করছি। একটার দাম দিয়ে বেশি দ্বারা গুণ করতে হয়। 4টা তরমুজ কিনছে, 4 গুণ। যদি 5টা কিন্তু 5 গুণ হইতো, 6টা হইলে 6 এখানে 6 লেখা 6 গুণ হইতো, 7টা হলে 7 লেখা 7 গুণ হইতো। এখানে 4 আছে, 4 লেখছি, 4টা 4 দিয়ে গুণ হবে। 4 পাশে 20, 0 হাতে হইলো 2, 4টা 32 আর 2 34, 4 হাতে হইলো 3, 740 টাকা দিয়া 4টা তরমুজ কিনছে। এখন দোকানদারকে দিছিল 750 টাকা। তা দোকানদারকে দিল কত? রহিম সাহেব লিখতে পারো, নাও লিখলেও হবে। এই রহিম সাহেব কথাটা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। রহিম সাহেব দোকানদারকে দিল 750 টাকা দিছিল, হ্যাঁ। আর তরমুজের দাম হয়েছে কত? তরমুজের দাম হইল, তরমুজের দাম হইল কত? 740 টাকা। তাহলে 10 টাকা বেশি দিছে না? দোকানদার 10 টাকা ফেরত দিব। সুতরাং দোকানদার দিবে, বা ফেরত দিবেন লিখছে, ফেরত লিখি। দোকানদার ফেরত দিবেন, যা লিখছে তাই লিখলাম। 0 0 4 5 10 টাকা। তোমরা লেখাটা একটু করে লিখবা, যা দুই দরকার হলে একটু দিক থেকে লেখা যাবে, যেন এদিকে আবার এদিকে যাবো না করে, হ্যাঁ। উত্তর, দোকানদার ফেরত দিব 10 টাকা। কারণ আমি একটা তরমুজ কিনছে 185 টাকা, 4টা কিনছে, তার 4 গুণ 740 টাকা দাম হয়েছে। তা 750 টাকা দিয়েছে, দোকানদারকে দিল 740 টাকা। তো 10 টাকা ফেরত দাও। তুমি যদি মনে করো 15 টাকা দিয়ে কিছু কিনো, 20 টাকা একটা নোট দাও, তাহলে দোকানদার তোমার 5 টাকা ফেরত দিবে না, বাদ বাকিটা তো তোমার ফেরত দিব। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি। এটা তাহলে বিরক্তিটা বাই করতে হবে, তাই না? তাই আশা করি তোমরা বুঝতে পারছো। আর না বুঝতে আরেকবার দেখে নিবা। আমি আজকের মতো পার্টটা এখানে শেষ করে দিলাম। আর তোমাদের আবার একটু দয়া করে বলি, তোমরা একটু যারা সাবস্ক্রাইব করেন নাই, করোটা একটু আবার একটু আমার সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে তোমরা আর ঘন্টাটা দিয়ে রাখবা, তাহলে আমি যখন এই পার্ট দেবো তখন তোমরা পার্ট পেয়ে যাবা। আর তোমাদের আবার বলি, স্কুল হয়তো খুলে গেছে, তোমরা একটু স্কুলে গিয়ে অন্যান্য ছাত্রছাত্রী একটু বলবা। আর অভিভাবকদের অনুরোধ, আপনারা যদি যান, আপনারা যদি কোনো মা সমাবেশ হয়, আপনারা একটু বললেন আমার চ্যানেলটা যেন সব অন্যান্য ছাত্রছাত্রী দেখে। তো সবাই থাকেন, টাটা।